ভজনের জায়গায় হলো বাবা অট্টলিকার উপর, তাই গৌর হরি অট্টলিকার উপরে বসে আছেন। এমন সময় হঠাৎ তাকিয়ে দেখে তার প্রাণনা বৎসকে সঙ্গে করে নিয়ে রাখাল বালকে সঙ্গে করে নিয়ে ধেনুর পাল নিয়ে গোষ্ঠী গমন করছে। এইভাবে দর্শন করে রাধারানী সখীদেরকে ডেকে ডেকে বলছে, সখীরে সখীরে আমার বধূ গোষ্ঠী গেল বটে, গেল আমার বধূ গোষ্ঠী যাবার কালে আমার বধূর বদনটা আমি যে দর্শন করব, আমার বধূর বদনে আমি তো ভালো করে দর্শন করতে পারলাম না, আমি পারলাম না রে। কেননা আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বসত করি, বাদিনীর ঘরে বসত করি। সখীরে এই মন্দারকা ব্রজের রাজে তাপিত হয়েছে, আর সেই তপত বালুকার উপর দিয়ে আমার প্রাণনা শাখাগণ সঙ্গে নিয়ে ধেনুর পাল সঙ্গে নিয়ে গোষ্ঠী গমন করল, কিন্তু আমার বন্ধুর বদন তো ভালো করে দর্শন হলো না। সখীদেরকে বলল, সখীরে ওরে সকালে গো গধূল লইয়া
কপটে রাখবি আপন মান। বলে নারীর মান যেন বজায় থাকে। ওমা, যে নারীর কোনো মান নাই সেই নারীর কোনো দাম নাই, তাই না? মানই হলো নারীর সর্বস্ব ধন। তুমি যে আমায় বললে সরস্বতী, আমি সরস হব কেমন করে? কি গো মাইরা, রাস্তা দিয়ে এখন যদি একজন সুন্দর সেজে হেঁটে যায়, সুন্দর করে সেজেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তা সেই নারীর যদি মান না থাকে, যতই ভালো সাজবো বাবা, তাকে দেখে কেউ কথা বলবে না। কি গো, কি করবে? মুখ ভাঙচি দিবে, তাই না? হ্যাঁ, মুখ ভাঙচি কেমন? বলবে ও দিদি ওইটা। কি গো মায়েরা, তাই তো? বলবে ওই দেখ, মানে ওই দেখ যাচ্ছে, রাধে রাধে। আর যে নারী বাবা যার মান আছে, সে যদি ছেঁড়া শাড়ি পরেও রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে দেখে বলবে কি গো মাতাজি ভালো আছো? কি গো, তাই তো? যদি মান থাকে তাহলে তার দাম আছে, আর যার মান নাই তার কোনো দাম নাই। তাই বলে সময় বুঝিয়া সরস হইয়া আমি দিবি নাগর কার। সরস হব কেমন করে? চতুর নিকটে কহবি কপটে রাখবি দেখবি নারীর মানটা যেন বজায় থাকে, যেন আগে কথা বলবি না রে। হরি হরি কথা বলবি না রে, যেন আগে কথা বলবি না রে। ও তুলসী রে, নানা তুই আগে কথা বলবি না রে। ও তুলসী, তুলসী রে, যেন আগে কথা বলিস না রে। অধীর গজন পানে চাইবি না রে, ও তুই আগে কথা নানা আরে থাকে নামি জল শুকালে, তুমি জানো না খালে বিলে থাকে আমি জল শুকালে গো। তুমি খালে বিলে আরে থাকে নামি জল শুকালে। তুমি জানো না খালে বিলে থাকে নামি জল শুকালে গো। কি হবে তাতে বাধাই দিলে, কি হবে তাতে বাধাই দিলে, তাতে মোহব্বত শোকে না, তাতে মোহব্বত শোকে না।
কৃষ্ণ ভজন হবে না। তাই তো বললি সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গড় কান, চতুরর নিকটে কহবি কপটে রাখবি মান। এবার তুলসী আমার কি করলেন, রাধারানীর চরণে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, সঙ্গে সঙ্গে রাধারানী বলে তুলসী তুলসী দাঁড়া, ভগবানের কাছে গেলে তো আর খালি হাতে যেতে নাই। কি গো মায়েরা, তোমরা সবাই ভগবানের কাছে এসেছো, খালি হাতে কে কে এসেছো হাত তোলো। পয়সা নিয়ে এসেছে বাবা, টাকা কি গো নিয়ে খালি হাতে কেন এসেছো? কেউ খালি হাতে আসোনি, সবাই পয়সা নিয়ে এসেছো, এনেছো? বাহ, 5টা জায়গায় খালি হাতে যেতে নেই। মানে কেউ কোথায় বলুন তো? একটা হলো ভগবানের যেখানে নাম হয় সেইখানে ভগবানের জায়গায়, একটা হলো বন্ধুর বাড়ি, একটা হলো ভাইয়েরা যদি যায় বোনের বাড়ি, আর একটা হলো গুরু পাঠ, আর একটা হলো জামাইরা যদি যায় শ্বশুর বাড়ি। এই 5টা জায়গায় খালি হাতে যেতে নাই। তারা রাধারানী বললে, শোন, তুই তো ভগবানকে দর্শন করতে যাবি, ভগবানকে আনতে যাবি, তাহলে এক কাজ কর, এই দেখ আমি বধূর জন্য বসে বসে একখানি বিনা সুতার মালা গেঁথেছি, এই মালাটি নিয়ে গিয়ে বধূর গলায় পরিয়ে